নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় 2। এই অধ্যায়ে আমরা আগে একটি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে আমরা বহুপদী নিয়ে আলোচনা করেছি এবং একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বহুপদী কি সেটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই বহুপদী নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা বোর্ডে দেখো একটা সমস্যা দেওয়া আছে, এমন দুইটি ত্রিমাত্রিক বহুপদী পি অফ এক্স এবং কিউ অফ এক্স নির্ণয় করো যাদের একটি সাধারণ উৎপাদক x-2 এবং ধ্রুবপদ 24 এবং অন্য উৎপাদকগুলো একমাত্রিক। বহুপদী দুইটির একটিকে হর এবং অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেটা আমরা একটু লিখে দিব। তাদের সাধারণ উৎপাদক x-2 এবং ধ্রুবপদ 24। সাধারণ উৎপাদক ধ্রুবপদ হচ্ছে 24। তাহলে আমরা এই যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুটা বহুপদী আমরা লিখে দিব। মনে করি পি অফ এক্স ত্রিমাত্রিক হতে হবে, ত্রিমাত্রিক বহুপদী -3x² আমরা লিখতে পারি 10x প্লাস 24। ধ্রুবপদ হতে হবে 24 এবং কিউ অফ এক্স ইকুয়াল টু x³ minus 6x² minus 4x plus 24। তার মানে ত্রিমাত্রিক হতে হবে বহুপদী এবং ধ্রুবপদ হতে হবে 24। আমরা দুটো বহুপদী ধরে নিলাম। এই দুটো বহুপদীর যেহেতু সাধারণ উৎপাদক কত x-2, তাহলে x এই পি অফ 2 যদি আমরা বসাই তাহলে এটার মান 0 হতে হবে এবং কিউ অফ 2 যদি আমরা বসাই তাহলে এটার মানও 0 হতে হবে। তাহলে এই দুটো ত্রিমাত্রিক বহুপদী যাদের সাধারণ উৎপাদক হবে x-2। এটা হয় কিনা আমরা এখন দেখব। যেহেতু x-2 পি অফ x এবং কিউ অফ x এর সাধারণ উৎপাদক যেহেতু কিউ 2 ইকুয়াল টু 0 এবং কিউ অফ 2 ইকুয়াল টু 0 হবে। এটা হয় কিনা আমরা এখন যাচাই করব। এখন আমরা x এর মানগুলো 2 বসিয়ে দিব। 2³ minus 3 into 2 square minus 20 plus 24। এই 24 এখানে 32 minus 32 equal to 0। তার মানে আমাদের পি অফ 2 এর মান 0। তাহলে অবশ্যই এটা x-2 ধরে এই পি অফ x এর উৎপাদক। কিউ অফ 2 ইকুয়াল টু আমরা মান বসিয়ে দিব 2³
minus 6 into 2 square minus 4 into 2 plus 24 8 minus 24 যেহেতু p of 2 এবং q of 2 0 এসে গেছে তাই আমরা লিখব সুতরাং x minus 2 p of x এবং p of x এর সাধারণ উৎপাদক এবার দেখো এই p of x এবং q of x যে ত্রিমাত্রিক বহুপদী আছে এদের পূর্ণ উৎপাদকগুলো একমাত্রিক মানে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটা একমাত্রিক রাশি পাওয়া যাবে উৎপাদক অবস্থায়। তাহলে আমরা এটা দেখব p of x এখন p of x equal to x cube minus 3x square minus 10x plus 24 যেহেতু x minus 2 উৎপাদক আমরা জানি তাহলে x minus 2 সাধারণ উৎপাদক আমাদের জানাই আছে তাহলে আমরা এটা আগেই উৎপাদকগুলো নিয়ে নিব। তাহলে এখানে আছে x তাহলে x স্কয়ার এর গুণ করলে x কিউব minus 2x স্কয়ার তাহলে minus 2x minus 2x minus 1 से plus 4x যদি হয় তাহলে এখানে আছে দেখো এখানে 2x স্কয়ার আমাদের এখানে আছে minus 3x স্কয়ার তাহলে আরেকটা x স্কয়ার হবে minus x স্কয়ার তাহলে এখানে minus x নিলে আমাদের x স্কয়ার হয়ে যাচ্ছে x minus এর নিচে plus 2x নিলে এখানে আছে minus 10x তার মানে আমাদের এখানে minus 12x নিতে হচ্ছে minus এখানে 12 যদি নিই তাহলে এখানে 12x 12 গুণ তো মাইনাস মাইনাসে প্লাস 24 এবার x minus 2 x স্কয়ার minus x minus 12 আবার এটা আমরা মিডল টার্ম করব x স্কয়ার 3 4 12 minus x minus 2 x কমন নিলে x minus 4 plus 3 কমন নিলে x minus 4 x minus 2 x minus 4 x plus 3 6x square minus 4x plus 24 এটা আমরা একই রকম ভাবে উৎপাদক করব আমরা x minus 2 সাধারণ উৎপাদক তাহলে x minus 2 আমরা নিলাম এবার এখানে x স্কয়ার x 4x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 8x প্লাস নিচে তার মানে আমাদের এখানে তাহলে মাইনাস 12x নিলে আমাদের 4x পাওয়া যায় মাইনাস এখানে 12 মানে হচ্ছে প্লাস 24 এটা আমরা পেয়ে গেলাম x minus 2 x square minus 4x minus 12 আবার আমরা ইন্টিগ্রেশন করব 12 2x minus 12 x minus 2 x কমন নিলে x minus 6 plus 2 কমন নিলে x minus 6 তাহলে আমরা
পি অফ এক্স এবং কিউ অফ এক্স কে যে উৎপাদক বিশ্লেষণ করলাম, দেখো এখানে একমাত্রিক রাশি, প্রত্যেকটা একমাত্রিক রাশি, এখানে প্রত্যেকটা একমাত্রিক রাশি আমরা আলাদা আলাদা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ত্রিমাত্রিক বহুপদী এবং সেই বহুপদীর একটা সাধারণ উৎপাদক কত x - 2 এবং পূর্ণ উৎপাদক যে ঋণ আছে এগুলো একমাত্রিক আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব দেখো এখানে বহুপদী দুইটির একটিকে হর এবং অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। একটিকে লব এবং আরেকটিকে হর, তার মানে আমরা এটাকে একটা লব ধরলাম আর একটা হর ধরে নেব। p of x equal to এবং p of x equal to হর। অতএব p of x by p of x equal to, এর আমাদের এটা কেটে যায়, এটা আমরা যেটা পাবো এটা কমন নাই যেহেতু আমরা 2 করে লিখব, x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 12, আর এটা যদি আমরা গুণ করি x স্কয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x মাইনাস 12 x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো এটা দেখো উপরে x স্কয়ার নিচে x স্কয়ার, ঘাত একই আছে, তাহলে সমান ঘাত যদি হয় আমাদের এই লব হর দিয়ে লবকে ভাগ করতে হবে। সেই ভাগের দেখো আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি, অথবা আমরা যদি একটু কৌশল ব্যবহার করি তাহলে আমরা সহজে ভাগফলটা পেয়ে যাব। সেটা হচ্ছে x স্কয়ার আমরা হরে যা আছে লবে সমান করে নিব মাইনাস 4x প্লাস প্লাসটা পরে লিখব আমরা মাইনাস 12 প্লাস 3x লিখলাম 12 প্লাস 3x বাই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12, তাহলে এটার মান এসে যায় 1 প্লাস 3x, এটা আমরা আগে উৎপাদক করেছি, সেই উৎপাদকটা আমরা আবার লিখব, যে উৎপাদকটা ছিল এখানে। এবার আমরা px বাই p of x equal to 1 plus 3x by x minus 6 into x plus 2, এটা আমরা একটা সমীকরণ ধরলাম। আর এই অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা ধরে নেই, মনে করি তাহলে আমাদের যেহেতু এখানে দুটো উৎপাদক আছে, আমরা এখানে আংশিক ভগ্নাংশ যখন বিভক্ত করব তখন দুটো হবে। এখানে একটা x - 6 একটা x + 2, উপরে কত হবে আমরা জানি না, যেটা জানি না সেটা আমরা a এবং b ধরে নিলাম। এটা সমীকরণ নাম্বার 2। 2 রঙের উপরের পক্ষে x - 6 x + 2 দ্বারা গুণ করে পাই। বাম পক্ষে থাকে 3x a into x plus 2 plus b into x minus 6, সমীকরণ নাম্বার 3। x এর সকল মানের জন্য সত্য। তার মানে আমরা এখন x এর মান যে কোনোটাই বসাতে পারি, তবে এমন এক মানটা বসাবো আমরা যেন একটা
জিরো হয়ে যাবে। যেমন x এর মান যদি আমরা 6 বসাই তাহলে b 0 হয়ে যাবে, এর মান আমরা পেয়ে যাব। x = যদি -2 বসাই তাহলে a 0 হয়ে যাবে, b এর মান আমরা পেয়ে যাব। 6 বসিয়ে 5 3 into 6 এখন আমরা সমান চিহ্ন দেব, a into 6 plus 2 plus b into 6 minus 6 এটা 0 হয়ে যাবে। 18 equal to 8a, অতএব a equal to 9/4 পেলাম। আবার 3 নংয়ে আমরা x equal to -2 বসাবো। আবার 3 নংয়ে x equal to -2 বসিয়ে পাই 3 into -2 equal to a into -2 plus 2 plus b into -2 minus 6, a 0 হয়ে যাবে। b equal to -6/-8 মাইনাস মানে চলে যায় এখানে 3/4, এটা b এর মান আমরা পেলাম 3/4। এখন a ও b এর মান আমরা 2 নংয়ে বসিয়ে পাই 3x/x minus 6x plus তাহলে আমরা 2 নংয়ের মান বসিয়ে দিয়ে আমরা ভগ্নাংশটা পেয়ে গেলাম। সুতরাং 1 নং আমাদের আংশিক ভগ্নাংশ হচ্ছে 1 নং। সুতরাং 1 নং হতে পাই 5 নির্ণেয় আংশিক ভগ্নাংশ px by p of x by q of x equal to 1 plus 9/4 into x minus 6 plus 3/4 into x plus 2। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এই অ্যাসাইনমেন্টের জন্য ঠিক একই রকম তোমরা এরকম দুটো ত্রিমাত্রিক বহুপদী ধরে নিবে এবং বহুপদী ধরে নেওয়ার পরে একই রকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে এবং আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে এবং সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা যথাসময়ে স্কুলে এসে জমা দিয়ে যাবে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি।